একদম মন স্থির রাখেন, মজবুতের সঙ্গে থাকেন। যা আবহাওয়া দেখছি আর আমারও যা মহব্বত ভালোবাসার লোক গ্রামগঞ্জে যা আছে, আমিও যতটুকু যা সার্ভে করে দেখছি, ইনশাআল্লাহ এবারে আমরাই জিতছি। বলুন আলহামদুলিল্লাহ। আরে আমরা বললাম বলে অসুবিধা গেল না? আরে লজ্জা করার তো কিছু নেই, আমি তো আছি। আমি কি নওশাদের সাথে নেই? নওশাদের জিতে রাখি, আমার জিতা নয়? তাহলে আপনাদের জিতা নয়? হ্যাঁ না, আপনারা সবাই ইসলামের দুশমনদের সাথে আছেন এখনো। হ্যাঁ, দেখবেন বাপ, দুনিয়াদারি করতে গিয়ে যেন আখিরাত নষ্ট না হয়ে যায়। কবরে যেতে হবে। এই যে কবরবাসী দোয়া হচ্ছে, ঈমান থাকলে সওয়াব যেতে 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 একদিন না একদিন আল্লাহ করে আযাব মাফ হয়ে যাবে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন সুবহানাল্লাহ। আর যদি ঈমান না থাকে সব বরবাদ হয়ে যাবে। তাই ঈমানটা খেয়াল রাখবেন। তো যাই হোক, তো পরিস্থিতি কম বেশি আপনাদের সবই জানা আছে। তো আমি যে উদ্দেশ্য করে আজকে এসেছি সেটা হলো একটা দোয়ার মাহফিল। আমি ওই দিকে সংক্ষেপে একটু আলোচনা করি। আর লাস্টে আমার ভালোবাসার বাপ ভাই মা বোনেদেরকে একটু সতর্ক করব। কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, সংসার করতে হবে, দুনিয়াদারি করতে হবে, এটা নিয়ম। কথা বুঝে আসছে? কিন্তু দুনিয়াদারি করতে গিয়ে যেন আখিরাত না হারিয়ে যায়, কারবার করতে গিয়ে যেন আখিরাত না হারিয়ে যায়, এটাও তো মাথায় রাখতে হবে নাকি? হ্যাঁ, দুনিয়াদারি করে আর সব শিক্ষাই তো আমরা দেব। কি আমরা দেব না? দেব না কেন? আমার ইসলাম কমপ্লিট ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় আপনার ধর্মনীতি আমরা শিখাবো, সমাজনীতি আমরা শিখাবো, অর্থনীতি আমরা শিখাবো, পরিবার নীতি আমরা শিখাবো, রাষ্ট্রনীতি আমরা শিখাবো, রাজনীতি আমরা শিখাবো, সম্প্রীতি নীতি আমরা শিখাবো, মানববন্ধন নীতি আমরা শিখাবো। কেন এগুলো ইসলামে আছে না? না, ইসলামে যা আছে সেটাই তো আপনাকে জানতে হবে, সেটা তো আপনাকে শিখতে হবে। শিখাবে কে? পকেট মাররা না তেরপল চোরেরা? এখন তো আবার শুনছি নাকি চাল চোর। এরা শিখাবে নাকি? শিখাবার দায়িত্ব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা তারা তো শিখাবে। তা নবীর ওয়ারিস আমরা, সেই জন্য আমরা তো আপনাদের শিখাবো। নামাজের কথা বলবো, রোজার কথা বলবো, হজের কথা বলবো, দাড়ির কথা বলবো, টুপির কথা বলবো, দান খায়রাতের কথা বলবো, হজের কথা বলবো। এগুলো যেমন বলবো তেমন খবরদার বাবা গরিবদের উপর জুলুম করো না, এটা বলবো না? খবরদার বাবা হারাম ইনকাম করো না, মানুষকে লুটে পুটে খেও না, অত্যাচার করো না, নেশা করো না, নেশা যুক্ত সমাজ ব্যবস্থা করো না। যারা জুলুম করে, অত্যাচার করে, মিথ্যাচার করে, খুন করে, শয়তানি করে, নারীদের উপরে জুলুম করে, তাদের থেকে দূরে থাকবে, তাদের সঙ্গে থেকো না। এটা আমরা শিখাবো না? শিখাবো না। কিন্তু এটা শিখাতে গেলে যদি জালিমদের কষ্ট হয়, এটা আমাদের তো ভেবে লাভ নেই। কোন লাভ আছে? হ্যাঁ, আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে বললেন, বাবারা নারীদের উপরে জুলুম বন্ধ করে দাও বাবা। তৎকালীন সময় পৃথিবীর মানুষেরা নারীদেরকে ভোগে পাত্রী বানিয়ে দিয়েছিল, কন্যা গুলো হলে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী তাদেরকে বোঝাতে লাগলেন, হে বাবারা তোরা কন্যা গুলোকে জ্যান্ত পুঁতে দিস না, তারা তাদেরকে তোরা জুলুম অত্যাচার করিস না। এবং বাজারে আলু পটলের নাই কন্যা সন্তানদের বিক্রি করা হতো। আল্লাহ নবী বললেন, এখন তোমরা বন্ধ করো। এই কথা যখনই রাসূলুল্লাহ বললেন, তৎকালীন সময় অত্যাচারী শাসক যারা ছিল, আবু জেহেল বা সাইবা, তারা আমার রাসূলুল্লাহ বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাক তাদের বিরোধী দেখে কোনো ভয় না পেয়ে রাসূলুল্লাহ এই জমিনে অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী দ্বীনের মেসেজ চালিয়েছে না বন্ধ করে দিয়েছে? সবাই বলুন। নবীর গোলাম দাবি করব আর হক কথা বলতে গিয়ে যদি চাপ আসে বলা বন্ধ করে দেবো, এটা গোলামির কাজ না। গোলাম তো তারা ছিল আল্লাহ নবীর হাতে গড়া সাহাবা হুজুররা,
তারা কেমন নবী পাককে মহব্বত করেছে, ভালোবেসেছে। রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য ইনসান মানবতা ন্যায়ের পক্ষে নবী যে দাওয়াত দিয়েছে, ওই কথাকে মেনে নেওয়ার জন্য তাদের উপরে কত জুলুম অত্যাচার হয়েছে। তাদের মধ্যে থেকে আল্লাহ নবীর একজন সাহাবী, যিনার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন রাসূলুল্লাহর পক্ষে হ্যাঁ হ্যাঁ বললে, নবী পাক যেগুলো নিষেধ করলেন সেগুলো ছেড়ে দিলে, নবী পাকের পক্ষে যখন দাঁড়িয়ে গেলে, ওই সময়ে যারা জালিম অত্যাচারী স্বৈরাচারী শাসক ছিল, আবু জেল উতবা সাইবা, তার আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তাকে সাথে জোর করে জোরে নিয়ে গিয়ে, তিনাকে জোর করে করে নিয়ে গিয়ে আগুন তৈরি করে ওই আগুনের উপরে আল্লাহ নবীর সাহাবীকে বসিয়ে দিলে, ওই আগুন পুড়তে পুড়তে আগুনে আল্লাহ নবীর সাহাবীর কোমরের গোশত পুড়তে লেগেছে। দেখবেন কোন গোশত যখন পড়ে তা থেকে পানি রস বেরোয়, দেখেছেন তো আপনারা? কখনো শিক কাবাব করেছেন? দেখবেন চুলোর উপরে যখন দেয়, এই আগুন লেগে ও থেকে টপ টপ করে একটা রস পড়ে। আল্লাহর নবী সাহাবী জ্যান্ত মানুষটাকে নিয়ে যে ধরে আগুনে বসিয়ে দিয়েছে। তোমরা এই সামান্য জুলুম চমকানো দেখি ঘাবড়ে যাও, তাহলে আগামী দিন যখন এরকম জুলুম আসবে, ঈমান বাঁচাবে কি করে? পাপ তো তখন বাড়ে যখন ন্যায়ের পক্ষে কথা বলার লোক থাকে না। অন্ধকার ততক্ষণ থাকে যতক্ষণ না আলো জ্বালাবার লোক থাকে। আলো জ্বালালে আর অন্ধকার থাকে? তাহলে জুলুম ততক্ষণ থাকে যতক্ষণ জুলুমের বিরুদ্ধে কথা বলার লোক থাকে। তা জুলুম যেমন সমাজে অন্যায়, আর ওই জুলুম প্রতিষ্ঠিত হয় যে সমাজে, ওই সমাজে যারা চুপ থাকে তাদেরকেও কিয়ামতের দিন আল্লাহ বুবা শয়তান করে তুলবে। ভাবতে পারছেন কত ভয়ানক বিষয়? তাহলে দুনিয়ায় মার খাবার ভয়ে যদি আব্বাস সিদ্দিকী কথা বলা বন্ধ করে, তাহলে আখিরাতে মার খেতে হবে। আর আখিরাতের শাস্তি বেশি না দুনিয়ার শাস্তি বেশি? আরে ওখানে তো মরবে, মরণ হবে, শাস্তি হবে, মরণ হবে না। এখানে সর্বোচ্চ শাস্তি হতে হতে মরণ হয়ে যাবে। তো মরতে তো একদিন না একদিন হবেই। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে যখন আগুনের উপরে বসিয়ে দেয়া হলো, ওই আগুন হযরত খাব্বাব হুজুরের কোমরের গোশতকে পোড়াতে লেগেছে। ওই কোমরের গোশত থেকে পানি নাই, টপ টপ করে পানি নাই রস হতে লেগেছে। আগুনটা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেল। আবার জালিমরা আল্লাহ নবীর সাহাবীকে নামিয়ে আবার আগুন ধরালো, আবার তাতে নিয়ে গিয়ে বসিয়ে দিল। ভাবো ভাবো ভাবো, কি জুলুম হয়েছে! তোমার আমার উপরে কিছুই তো হয়নি, আর তোমার আমার উপরে করছে কারা? যাদেরকে তুমি আমি তো সহযোগিতা করে ক্ষমতায় আনি, তারাই তো করে নাকি? আমাদের কাঁধে ভর করে উপরে ওঠে আর আমাদেরকেই জুলুম করে। কি আমার কথাটা কি ভুল হয়ে গেল? হ্যাঁ কি না কিছু বলো। এই জন্যই তো রাসূলুল্লাহর হাদিস মানতে হয়। এজন্য রাসূল বলল, দুনিয়ায় যতদিন বাঁচবে তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। রাসূল কেন বলেছে? কিন্তু আজ আমরা কি করছি? এই নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবীর সাহাবী আর এমন করে যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু হাত পা বেঁধে দিয়ে সাহাবী হুজুরকে আগুনের উপরে বসিয়ে রেখে দিয়েছে। আবার আগুন নিভিয়ে যায়, আবার নাবায়, আবার কাঠ দিয়ে আগুন তৈরি করে, আবার সাহাবী হুজুরকে বসিয়ে দেয়। এইভাবে দেখা যায় কোমরের গোশতখানা পুড়ে পুড়ে গোশত শেষ হয়ে যে কোমর প্লেন হয়ে গেছে, এবারে হাড় ফুটতে লেগেছে। এই অবস্থাতে এ যুবকেরা, তরুণেরা, বাপেরা এত কষ্ট সহ্য করেছে, তথাপিও রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহ নবীকে ছেড়ে দেয়নি। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহু আকবার। মনে রাখবেন, যুগে যুগে দুটো দিক ছিল, আছে, থাকবে। একটা রহমানের দিক, একটা শয়তানের দিক। জুলুমটা হলো শয়তানের দিক, ইনসাফটা হলো রহমানের দিক। অত্যাচার এটা শয়তানের দিক, মানবতাটা হলো রহমানের দিক। এই যুগে যুগে দুটো দিক ছিল। আরেকটা কথা হলো ইবাদত একটা ব্যক্তি জীবনের হয়, নামাজ রোজা দাড়ি টুপি হজ এটা ব্যক্তি জীবনের ইবাদত। সমাজ জীবনকে নিয়ে যে মেসেজ, সেই মেসেজ যুগে যুগে নবীরা ছিল জুলুমের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি জুলুমের পক্ষে থাকবো না বিরুদ্ধে? জোরে বলুন। কিন্তু জুলুমের বিরুদ্ধে থাকতে পারবেন? অনেক কষ্ট, অনেক কষ্ট। কেন রহমানের রাস্তায় চলা অনেক কষ্ট। তবে হ্যাঁ, কিছুদিন পরে আল্লাহ পরীক্ষা যখন নেওয়া হয়ে যাবে, আপনার উপরে আল্লাহ রহমত ঘিরে দেবে, আর তুমি আখিরাতে কোনো কষ্ট থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দিন পর্যন্ত আল্লাহ পরীক্ষা নেবে, রহমানের রাস্তায় একটা দিন পর্যন্ত আল্লাহ পরীক্ষা নেবে যে বান্দা আমাকে কতটা ভালোবাসে। আমার আল্লাহ খোদ নিজে জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে। আমার আল্লাহ দুঃখী অসহায় মজলুমদের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে শুনে, জুলুমের বিরুদ্ধে থাকবেন বলছে। জুলুমের বিরুদ্ধে থাকা এটা নবী আলাইহিস সালামের সুন্নতের নেকি হবে। শুধু আমার নবীর সুন্নাত নয়, সমস্ত নবীরাই জুলুমের বিরুদ্ধে ছিল। মুসা নবীর সুন্নতের সওয়াব হবে। কেন? মুসা নবী জালিমের বিরুদ্ধে ছিল। তৎকালীন জালিম যে ছিল তার নাম ফেরাউন। মুসা নবী তার বিরুদ্ধে ছিল। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইব্রাহিম আলাইহিস সালাম যিনি তোমার আমার আদি পিতা, তোমার আমার মুসলিম জাতির পিতা, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও জুলুমের বিরুদ্ধে ছিলেন। তৎকালীন জালিম ছিল এমন করে নমরুদ, এত বড় জালিম ছিল, পুরো পৃথিবীর হুকুমত আল্লাহ তাকে দিয়েছে। সে নিজে ক্ষমতার জোরে একদিন বলে উঠল, ইব্রাহিম আমি তোমার আল্লাহর সঙ্গে লড়াই করব। কি বলছে? তোমার আল্লাহর সঙ্গে লড়াই করব। অথচ নমরুদকে বানিয়েছে কে? নমরুদকে পাওয়ারে বসিয়েছে কে? আর সে আল্লাহর সঙ্গে দুশমনি করছে না করে? সোশ্যাল মিডিয়ায় দেখবেন রিসেন্ট কিছু নামদারি মুনাফিক মুসলমান, যাদেরকে একটা সময় আমি বলেছিলাম এগুলো জাহান্নামের কুকুর। কত মুফতি মাওলানা বক্তা আমার বিরোধী করেছিল জাহান্নামের কুকুরদের পক্ষে দাঁড়িয়ে। শুনছেন তো? মানে এক কোয়ালিটি হলে যেমন হয় পক্ষপাতিত্ব করা। শুনছেন? আজকে আবার অনেকে বলছে হ্যাঁ সেদিন আমরা বিরোধী করেছিলাম ঠিকই, কিন্তু এখন দেখছি সত্যিই জাহান্নামের কুকুর। যাকে তাকে আল্লাহ বলে বলছে, দেখছেন না? মানে ম্যাড হয়েই গেছে, আর কিছুটা বাকি আছে। তবে আল্লাহর কাছে চাই দোদকে দোদকে যেন মরে। কেন? প্রচুর মানুষের ঘর ভেঙেছে, প্রচুর মানুষকে কাঁদিয়েছে, প্রচুর ঘর উজাড় করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ক্ষুধার্ত রেখেছে। বুঝতে পারছেন তো? এই ইশারা দিলে সব ধরে নেয়। কেন? স্যাম্পেল তো সব লোক বোঝে না। তাহলে আজকে আপনারা কি বলছেন? আব্বাস সিদ্দিকী বিগত দিন যা বলেছিল ভুল করেছিল নাকি? এটা আওয়াজ দিয়ে বলেন না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, অহংকার নয়, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি। যাকে তাকে জাতা লকাব দিই না, যার যেটা পাওনা তাকে সেটাই দিই।
আগে আগে দেখেন না আরো কত কি হয়। শুনছো ভাইরা? দেখে শুনে কাজ করো। তরুণেরা জুলুমের বিরুদ্ধে থাকবেন বললেন, কিন্তু জুলুমের বিরোধী থাকা অত সহজ নয়। কেননা জালিমদের তিনটে পন্থা রয়েছে। প্রথম নম্বর পন্থা হলো জালিমরা আপনাকে ধন দৌলত পদের লোভ দেবে। যদি আপনি ধন দৌলত পদের লোভে না আসেন, জালিমরা আপনাকে দ্বিতীয় নম্বর অপশন আপনাকে রমণী দেবে, নারী দেবে। তাতেও যদি আপনি না বিক্রি হয়, 3 নম্বর অপশন হলো জালিমরা আপনাকে জানে মেরে দিবার চেষ্টা করবে। কিন্তু জালিমদের হাতে আল্লাহ তো মওতের টেন্ডার দেয়নি, মওত হবার কি হবে না এর ফয়সালা জিনার হাতে আছে। তিনি কে? আগে দুটো যদি সামলাতে পারেন, 3 নম্বরটা নিয়ে টেনশন নাই। কিন্তু আগে দুটোটা ভয়ঙ্কর। আপনাকে টাকা দেবে, পদ দেবে, আয়। আমার অনেক ভাইয়েরা পদের লোভে চলে যাচ্ছে না। এই এলাকার একটা ছেলে চলে গেল, খবর পেয়েছি। ওর কপাল ফাটা। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যদি বেঁচে থাকি, তোমরাও যদি বেঁচে থাকো, ওর কুকুরের দশা হবে। দেখে নিও, তুমি মিলে দেখে নিও। আমরা জুলুম করবো না, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাবে। কেন তুই এত বড় গাদ্দারি করলি যে মসজিদ মাদ্রাসা দুশমনদের সাথে চলে গেলি? না, লোভ, টাকা, পদ। আমি বললে বেশি কিছু বলবো না। আমি এতটুকু বলবো, ইসলাম গাদ্দারকে মাফ করতে মানা করেছে। ওর মাফ নাই, ওর বিচার আল্লাহ করবে। আপনাদের অসুবিধা হচ্ছে? কেন লড়াই জমি জায়গা নিয়ে, চাকরি বাকরি নিয়ে নেই। এখন লড়াই ওয়াকফ নিয়ে শুরু হয়েছে, ওয়াকফ নিয়ে। এখন লড়াই এখানে তুমি আমি থাকবো কিনা, এই অস্তিত্বের লড়াই। কথা বুঝে আসছে? এখানে আর গাদ্দারদের মাপ নাই। চাকরি দেয়নি, জমি নিয়েছে, চলো দুনিয়ার ব্যাপার, দুনিয়ার ব্যাপার, তবুও চলো মাফ করে দেয়া যায়। কিন্তু আজকে যারা আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে মিটাতে চাইছে, আজকে যারা আমার কওমকে টার্গেট করে করে যাদের নাগরিকত্ব করে লিবার প্ল্যান করছে, সেই দল সেই গাদ্দারদের সঙ্গে যারা সাথ দেবে, তাদের মাপ আছে মনে হয়? বলো না আমার কথায় তোমরা কষ্ট পেচ্ছ? একটু হ্যাঁ কি না খুলে বলো, মাপ করার জায়গা আছে। আল্লাহ ওর বিচার করবে। কথা বুঝে আসছে? সম্মানে তো লোক তোকে চোর ডাকাত খুনি বলে চিনতো। একটু পরিবর্তন যেই হয়েছিলি, আমার সহবতে এসে লোক একটু সম্মান দিত। কি বলছি নাকি? জাগা ফেরা নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে পরীক্ষা নেবে। জুলুমের বিরুদ্ধে থাকবে বলছো, কিন্তু জালিমরা তোমাকে আমাকে ধন দৌলতের লোভ দেবে। জালিমরা তোমাকে আমাকে এমন করে পদের লোভ দেবে, জালিমরা তোমাকে আমাকে মেরে ফেলার হুমকি দেবে। জালিমরা তোমাকে আমাকে নানা রকম চক্রান্ত করে খরিদ করার চেষ্টা করবে। যেমন আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে জালিম নমরুদ বলেছিল, এই ইব্রাহিম কেন তুমি আমার বিরোধী করো? আমি পুরো পৃথিবীর রাজা, তুমি একটা অংশ নিয়ে নাও, ওখানে রাজত্ব করো, আনন্দ ফুর্তিতে কাটাও, নারী থেকে শুরু করে যা খুশি তুমি পেয়ে যাবে। আব্বা জান ইব্রাহিম সাল্লাম কি উত্তর দিয়েছিল? এই জালিম নমরুদ শুনে রেখে দে, এই কুল কায়নাতের মালিক যিনি, সেই আল্লাহর আমি দাস, নিজেকে গর্ব করি। আমি আল্লাহর দাস, এটাই আমার সবথেকে বড় গর্ব। তোকে আল্লাহ রাজত্ব দিয়েছে পরীক্ষা নিবার জন্য, তুই কিন্তু রাজত্ব পেয়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেলি, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবি বলছিস। তো যাক, ইব্রাহিম সাল্লামকে কত পরীক্ষা লিয়া হয়েছে।
কখনো সন্তানের পরীক্ষা, কখনো ধন দৌলতের পরীক্ষা। শত শেষে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বিশাল আগুন তৈরি করে ওই আগুনে ফেলে পরীক্ষা নিচ্ছে না। আব্বা কি আগুনের ভয়ে ইব্রাহিম সাল্লাম কি নমরুদের দিকে চলে গেছিল? আব্বাজানেরা, মায়েরা, বোনেরা, দুদিনের দুনিয়া, আজ আছি কাল নাই, মারা গেলে লোক তুলে নিয়ে চলে যাবে। মুসলমান যদি হও, ইমানদার যদি হও, কবরের রেহাই পেয়ে যাবে। কিন্তু মুসলমান ভেতরে ঈমান নাই, মুস্তাকে রাসূলদের সঙ্গে দল করেছো, দিনের দুশমনদের সহযোগিতা করেছো, দিনের দুশমনদের ঘরে শক্তিশালী করে সামান্য কিছু বিনিময়ে আল্লাহ দ্বীনকে তুমি ক্ষতি করেছো। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মনে রেখে দিও, কবরের জমিনে তোমাকে শুইয়ে দেওয়া হবে। ওই কবরটাতে আল্লাহ নবী বললেন জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে, যেখানে 99টা সাপ দেওয়া হবে। এ যুবক, আজ বললে কাল দুদিন তোমাকে কবরে চলে যেতে হবে। তোমার টাকা পয়সা, ধন দৌলত, তোমার গাড়ি বাড়ি, ছেলে পুলে, স্বামী স্ত্রী সব তোমাকে ভুলে যাবে। ওই কবরের কথা স্মরণ করে রেখো, পাশাপাশি ময়দানে মাশরের কথা স্মরণ করে রেখো। যেদিন আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, হে জিবরাইল, জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও। জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বেঁধে দেওয়া হবে। জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে। যুবকরা মন দিয়ে শোনো, কেন দুনিয়ার জালিম তোমাদেরকে গোলাম বানাতে চাইছে। তোমাদেরকে অর্থের লোভ দিয়ে, সামান্য ছোটখাটো ছাড় দিবার পদের লোভ দিয়ে, তোমাদেরকে নারী দিয়ে, তোমাদেরকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে, তোমাদেরকে আল্লাহ রাসূল থেকে সরাবার চেষ্টা করছে। কেননা তোমরা যতদিন আল্লাহ রাসূলের পক্ষে থাকবে, এই দুনিয়ার জমিনে যত বড় পাওয়ার থাকো না কেন, ইসলামকে তারা কিছুই করতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। ইসলাম বলতে বলুন, আমরা তো মনে করি নামাজ, রোজা, দাড়ি, হজ, যাকাত এইটুকু না। ইসলাম বলতে গুণ যেমন আছে, ইসলাম বলতে মানবতা, ইসলাম বলতে ঐক্য, ইসলাম বলতে প্রেম, ইসলাম বলতে মনুষ্যত্ব, ইসলাম বলতে খোদার মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্নহীনকে অন্ন দিবা, বস্ত্রহীনকে বস্ত্র দিয়া, জুলুমকে খতম করে আমান প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতটা খেয়ে আরেকটু শোনো, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি যেই হোক, মানুষ কোন বিপদে পড়লে যে ধর্মেরই হোক, তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু শোনো, দেশকে ভালোবাসার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তো আমাদেরকে সব ট্রেনিং দেওয়া হয়নি, এজন্য আমরা শুধু মনে করি ইসলাম মানে মসজিদ তৈরি করো, মাছ তৈরি করো, দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, বাস ইসলাম শেষ। না, এগুলো ইসলাম, এটা ব্যক্তি জীবনের ইসলাম। আমি মসজিদ বানালে আমার লাভ, আমি রোজা রাখলে আমার লাভ, আমি হজ করলে আমার লাভ, আমি নামাজ পড়লে আমার লাভ। সমাজের কিছু লাভ আছে? কথা বলেন। আমি দাঁড়িয়ে রেখেছি, আমার নেকি হচ্ছে, আমি টুপি পরেছি, আমি সুন্নাত পালন হচ্ছে, কিন্তু আমার দাড়ি টুপিতে সমাজের কি উপকার আছে বলুন? কিন্তু এই সমাজকে যদি চোর মুক্ত করা যায়, বলুন, কথা বলবেন তো? এই সমাজকে যদি নেশা মুক্ত করা যায়, এই সমাজে 80টা মদের কারণে ভিখারি, এই নিয়ে একটি থাম্বনেল বানিয়ে দাও। 80টা মদের কারণে হচ্ছে। 100টা যদি পরিবার 80টা মদের কারণে এই নেশাকে মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ইসলামের অনুসারী হন, তাহলে যারা নেশাকে প্রমোট করে তাদের সঙ্গে দল করতে পারবেন। এই কথা কিছু বুঝতে পারছেন? কিন্তু কেউ যদি এসে বলে এটা তো গণতান্ত্রিক দেশ, ধর্ম নিরপেক্ষ দেশ, সবার দেশ, সবার দেশ তো কি হয়েছে? আমার দেশের সংবিধান বলছে নেশার বিরুদ্ধে। তাহলে আমার দেশের সংবিধান
নেশা, আর আমার ইসলাম নেশার বিরুদ্ধে। আজকে যদি এই সমাজ থেকে রেপকে বন্ধ করা যায়, যারা রেপ করবে তাদের চরম শাস্তি দেওয়া হবে। একটা দুটো রেপিস্টকে যদি শাস্তি দেওয়ার মতো দেওয়া হয়, তাহলে সমাজে রেপিস্টদের জুলুম করা বন্ধ হবে না? হবে না? তাহলে আমার দেশ রেপের পক্ষে না বিরুদ্ধে? আমার দেশ রেপের বিরুদ্ধে না পক্ষে? আমার দেশের সংবিধান রেপ করতে বলেছে না নিষেধ করেছে? আর আমার ইসলাম কত মিলছে তো। তাহলে আমি যদি ইসলামের পক্ষে থাকি, এদেশে আমার চলতে অসুবিধা আছে? আর কোনটা বলুন যেটা আমার সংবিধানে আছে আর ইসলামের বিরোধী? বলুন। আপনারা তো জানেন না, খবরও রাখেন না, এই তো সমস্যা। যাক, আমি যে কথা বলছিলাম, জুলুমের বিরুদ্ধে থাকবেন বলছেন, ন্যায়ের পক্ষে থাকবেন বলছেন। আল্লাহ নবী সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম জুলুমের বিরুদ্ধে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন। তাই নমরুদ তিনাকে আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করার জন্য একটা চরকি তৈরি করেছে। ওই চরকির উপরে তিনাকে তুলেছে, ধরে সোজা ঘুরিয়ে ছুঁড়ে ফেলবে। কেননা আগুনটা এত বড় হয়েছে, একটা বিরাট গ্রামের মতো এলাকা নিয়ে আগুন। এই আগুনের তাপেতে কাছে কেউ যেতে পারছে না, তা ফেলবে কি করে? এই জন্য দূর থেকে ছুঁড়ে যাতে ফেলে দেওয়া যায়। এই যুবকেরা এত গরম আগুন হয়েছিল, এত তাপ আগুন হয়েছিল, এত বিকট আগুন, বিরাট আগুন হয়েছিল। আগুনের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছিল না, তাদের ডানা ঝুলসে গিয়ে তারা পড়ে যেত। এইরকম একটা ভয়ানক পরিস্থিতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন চরকিতে তুলে দিয়েছে, এবারে ঘুরিয়ে ফেলে দেওয়া হবে, ঠিক এমন সময় নমরুদ আবার এসে বলতে লেগেছে, ইব্রাহিম শেষবার তোমাকে বলছি, তুমি আমার বিরোধী করো না, আমার পক্ষে চলে আসো। তোমার কোন এলাকা লাগবে বলো, ওই এলাকা তোমায় দিয়ে দিচ্ছি, নিয়ে নাও। শুনছেন? তাহলে আমাদের আব্বা ইব্রাহিম সাল্লামকে তৎকালীন জালিম নেতারা লোভ দিয়েছে না দেয়নি? আজকের যারা নমরুদের অনুসারী আছে, তারা ইব্রাহিম নবীর বাচ্চাদেরকে লোভ দেবে না দেবে? কিন্তু যে লোভে বিক্রি হয়ে যাবে, সে কি আর বাপের পক্ষে থাকবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক কথা বলে দিলে, এ নমরুদ, তুই যতই চেষ্টা করিস না কেন, আমার দিল থেকে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা ছাড়া অন্য কিছুই তুই পাবি না। আমার দিলে তুই লোভ ঢোকাতে পারবি না। কেননা দুনিয়া দুদিনের, আজ আছি কাল নাই, আজ আছি কাল চলে যাব। এ দুনিয়া সাম্রাজ্য রয়ে যাবে, দুনিয়া সবকিছু রয়ে যাবে, গাড়ি বাড়ি সন্তান পরিবার সব রয়ে যাবে। এই নমরুদ, তুই যতই চেষ্টা না করিস, আমি ইব্রাহিমকে কখনো তুই তো তাবেদারি করতে পারবি না, তোর পক্ষে নিয়ে যেতে পারবি না। তবে ইব্রাহিম তোকে দাওয়াত দেয়, শুনে রেখে দে, তোকে আল্লাহ রাজত্ব দিয়েছে, তুই সেই মহান স্রষ্টাকে মেনে নে। তিনি জুলুমের বিরুদ্ধে, তুই জুলুম করিস না। তিনি ইনসাফের পক্ষে, তুই ইনসাফ কর। তিনি মানবতার পক্ষে, তুই মানবতা কর দেখা। তিনি গরিবদেরকে ভালোবাসে, তুইও গরিবদেরকে ভালোবাস। তুই মানুষের অধিকার দে, শান্তি প্রতিষ্ঠিত কর। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওই চরকিতে বসে বসে নাই সত্যের কথা শোনাতে লেগেছে। এদিকে নমরুদ রেগে গিয়ে হুকুম করে দিল, ইব্রাহিমকে আগুনে ফেলে দাও। চরকি ঘোরানো শুরু হয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, জলদি করে যাও। জিবরাইল সাল্লাম দুনিয়ার জমিনে চলে আসলে চরকিকে ধরে ফেললে, ধরে ফেলে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি বলেন আমি এই নমরুদের হাত থেকে আপনাকে কি কোনো উপকার হিফাজত করতে হবে, আমাকে কি কিছু করতে হবে, কোন সাহায্য কি আমি করব? আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম এই বিপদের সময় কি বলেছিল শুনে রেখে যায়। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ ভাই জিবরাইল,
আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এখন আপনি পরীক্ষার সময় আমায় ডিস্টার্ব করবেন না, আপনি চলে যান, চলে যান, আমি আল্লাহকে ভালোবাসি, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। আমার আল্লাহ যদি তোমাকে দুবেলা না খাইয়ে পরীক্ষা নেয় যে বান্দা কি করে দেখি, তুমি আল্লাহর খুশির জন্য সুখী থাকতে পারবে না? তুমি কেমন আল্লাহকে ভালোবাসো? আমার আল্লাহ যদি তোমাকে দুনিয়ায় জেলে দিয়ে ইজ্জত বাড়াতে চায়, তুমি কি আল্লাহর খুশির জন্য জেলে যেতে পারবে না? তুমি কেমন ভালোবাসো? দুনিয়ায় কত মানুষ, কত দুনিয়াদার নেতার জন্য জুলুম অত্যাচার করে জেল খাটছে না খাটে? বলুন বলুন। আর তুমি জুলুম অত্যাচার না করে আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করছে, দেখি বান্দা কি একটু জেলে দিয়ে দেখি বান্দা আমার ঘরে এখনো মজবুত হয়ে থাকে। তোমাকে তো ভাবা দরকার আমার আল্লাহ যাতে রাজি, আমি তাতে রাজি। কেন দুনিয়া দুদিনে, ইউসুফ আলাইহিস সালাম জেলে গেছে জানো না? ইউসুফ নবী কি অন্যায় করেছিল? আম্মা জান জুলাইখা তৎকালীন সময় কি বলে মিশরের রাজা আজিজ, যাদেরকে আজিজ বলা হতো, এমন করে সে সফরে চলে গেছে আর তার সমস্ত কাজের মানুষকে ছুটি দিয়ে আর ইউসুফ আলাইহিস সালামকে আম্মা জুলাইখা ডেকে পাঠিয়েছে। তখন কিন্তু তিনি এক আল্লাহ মানতেন না, এটাও শুনে রাখেন, কেন এই ওয়াকিয়াটা জানার আগে এটা জানা দরকার। কেন যারা এক আল্লাহকে মানে এবং নবীর পরিবার হচ্ছে, তারা কখনো পাপাচারে লিপ্ত হতে পারে না। মেসেজ খারাপ না। তখন তিনি এক আল্লাহ মানতেন না, কি করতেন আগে চলেন বলছি। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে এসেছেন, এদিকে 12টা গেট আছে, 12টা গেটকে একটা একটা করে সব বন্ধ করতে করতে জুলাইখা আসছে ঘরের মধ্যে। ইউসুফ আলাইহিস সালাম শত শেষের দিকে বুঝতে পেরে গেছে যে সব ফাঁকা ফাঁকা লাগছে রাজমহল, আর এদিকে সব গেট বন্ধ করতে করতে জুলাইখা আমার দিকে আসছে, কি ব্যাপার? তৎক্ষণ করতে সব দরজা বন্ধ হয়ে গেছে। জুলাইখা এসে ইউসুফ আলাইহিস সালামের সামনে একদম তখন জন যুবক হুজুর, আহা, আকাশের চাঁদে তো দাগ আছে, ইউসুফ আলাইহিস সালামের চেহারায় কোনো খোঁজ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালাম যে রূপটা পেয়েছে, ওই রূপটা মুহাম্মদ রাসূলের নূরের সাদকাতে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন ছিল বাতা, কথা বুঝে আসছে? তো ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা প্রস্তাব দিচ্ছে যে আমার মনের কিছু বাসনা তোমার উপরে আছে, বাকিটা সব বুঝতে পারছে। ইউসুফ আলাইহিস সালাম তখন এবার চিন্তা করছে কোন দিকে পালায়, ইদিক উদিক করছে। তখন জুলাইখা বলছে পুরো রাত প্রাসাদে মহলে কেউ নেই, ইউসুফ তুমি আছো আর আমি আছি। তারপরে ইউসুফ আলাইহিস সালাম চংমং করছে। তখন জুলাইখা দুপাট্টা ওন্না নিয়ে, সে যে প্রভুকে মানতো, তার তৎকালীন যে বিশ্বাস ছিল একটা মূর্তি, তার উপরে চাপা দিল, দিয়ে বলছে চলো আমার খোদা আর দেখতে পাবে না। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন জুলাইখা, আমি যে খোদাকে ভয় করি, আমি যে খোদাকে মানি, সেই খোদা অন্তরের খবরও জানে, সেই খোদার কাছে কোনো জিনিস লুকানো যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে তিনি বিসমিল্লাহ বলে ছুট দিলেন। একটা একটা দরজার গোড়ায় দাঁড়ায়, অটোমেটিক আল্লাহ দরজা খুলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 12টা দরজা যখন খুলে শেষ পার হবে, আর জুলাইখা আম্মা, এখন তো আমাদের আম্মা জান হয়ে গেছে না, তখন তো ছিল না, কিন্তু এখন আম্মা হয়ে গেছে, সম্মান দিয়ে ডাকতে হবে। হযরতে আম্মা জান জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনটা ধরে ফেলেছে, আর ইউসুফ আলাইহিস সালাম টান দিয়েছে, বেরিয়ে চলে গেছে, কিন্তু জামাটা ছিঁড়ে ইউসুফ জুলাইখা আম্মার হাতে রয়ে গেছে। চারিদিকে খবর হয়ে গেছে, বাদশা বিচার করতে বসেছে। বাদশার দরবারে অনেক মন্ত্রী তন্ত্রী থাকে না, বুদ্ধি দিবার লোক।
তো বুদ্ধি দিচ্ছে, যদি ইউসুফের জামা সামনের দিক ছিঁড়া হয় তাহলে দোষী ইউসুফ, আর যদি পিঠের দিকে ছিঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। জামা নিয়ে দেখা যাচ্ছে পিছন দিকে ছিঁড়া, বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাদশাহ তো নাক কাটা যাবে, কে নাক কাটে যাবে, তাই ইচ্ছা করে ইউসুফ আলাইহিস সালামকে জেলে দিল। কথা বুঝা আসছে? দোষ করে গেল না নির্দোষ? তুমি যদি নির্দোষ হওয়ার পরও জেলে যাও, তোমার তো মনে রাখা দরকার আল্লাহ আমার দ্বারা ইউসুফ নবীর সুন্নতের পালনটা করিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে মন খারাপ করার কিছু নেই তো। শুনছেন হ্যাঁ, কি কত নিয়োগ নির্দোষ জেলে যাচ্ছে না যায়নি? যেমন আমার ভাই নওশাদ ওয়াকাব আন্দোলন করতে গিয়ে জেলে গেল না গেল না? এই রাজ্য সরকার জেলে দিয়েছিল। তার আগে 42 দিন জেলে ছিল না ছিল না? কোর্ট থেকে কি প্রমাণ হলো? নির্দোষ, কোনো কিছু করেনি। ঠিক না বেঠিক? আবার এমনও চোর আছে এই সমাজে, কেউ কয়লা চুরি করেছে, কেউ গরু চুরি করেছে, কেউ আবার রেশনের চালও চুরি করেছে। এরকম আছে না? না, কিন্তু পয়সার জোরে, সেটিং এর জোরে বেরিয়ে চলে আসছে। কিন্তু মনে রাখবে, দুটো জেলে যাওয়া কি এক না আলাদা? আজকে দেখছি তো, আমি দেখছি তো আমার ভাইয়ের সাথে যারা আছে সব ছেলেগুলো জেলে যেচ্ছে, বেরোচ্ছে, এত খুশিতে বেরোচ্ছে মনে হচ্ছে কালকে আবার গেলেও মানে ভালো হয়। ফুলে ফুলে মালা দিয়ে হাত দিয়ে সবাই হই হই করছে। হ্যাঁ, ঠিক তো নাকি? হ্যাঁ, কেউ আমার ভাইয়ের সাথীদেরকে বেরোবার পরে কেউ বলেছে চোর? এক কথা বলেন? হ্যাঁ বলেন। এখন নতুন করে একটা কি স্লোগান হচ্ছে বিরক্ত করার জন্য, ঝগড়া করে। দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন তো নাকি? যাতে বিরক্ত হয়ে রেগে গিয়ে ঝগড়া করে। আরে ও ঝগড়া করার ছেলে নয়, এ কি পেয়ে গেছিস নাকি? ভাইপোর মতো, ভাইপোর মতো পেয়ে গেছিস নাকি? ভাইপোকে কোন এক জায়গায় কি বলেছিল জানো? আর নেবেই সব ছুটছে বাহিনী নিয়ে। বুকা খুদে গেলে তোর তো গুরুত্ব না দিয়ে বেরিয়ে যাওয়া দরকার ছিল, কমসে কম হাইলাইটটা কম হতো। আর বেরিয়ে গিয়ে যখন একটু র্যালি ট্যালি দিয়ে দিলি, রেলা টেলা দিয়ে দিলি, ওটা আরো হাইলাইট হয়ে গেল। কথা বুঝে আসছে না? না, অতএব সাইডে ও আবার 400 টাকা না কি বলছে, ও মা গেঞ্জি বিক্রি করছে। কি বিক্রি করলি বল? ক টাকা লাভ হলো বলবি তো? আমরাও তো ভাগ লব রে বাবা। তুই একা ইনকাম করবি হবে নাকি? এক জায়গায় বসে আছি, লাভ করবে তুমি একা? হয় ভাগ যোগ করে নিতে হবে। হ্যাঁ, কি করবে? কাজ কারবারও তো করতে হবে, এমনি তো রুজি রোজগারের অবস্থা খুব খারাপ। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত না মোদি দেশের মাথা থেকে যাচ্ছে ততদিন এ দেশের আর উন্নতি হবে। কথা বুঝে আসছে? এ দেশের আর উন্নতি হবে না, এটা মাথায় রাখতে হবে। তারপরেও মেহনত করুন, তারপরেও আল্লাহর উপরে ভরসা রাখুন। আল্লাহ ডাল ভাত যা খাওয়াচ্ছে অতি আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আখিরাতে আল্লাহ যেন কামিয়াবি দেয় এবং আমার দেশকেও যেন আল্লাহ হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবেরা, আজি কথা বলছিলাম, কথাটা কমপ্লিট করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে বললেন, ইব্রাহিম সাল্লাম, এ জিবরাইল, আমার আল্লাহ ইব্রাহিমকে দেখতে লেগেছে। আমার আল্লাহ যদি ইব্রাহিমকে আগুনে ফেলে, ইব্রাহিমকে পুড়িয়ে আমার আল্লাহ যদি খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য আগুনে পুড়তে রাজি আছি। এ জিবরাইল, আমার আল্লাহ তিনি সবই দেখতে পান। আমার আল্লাহ সাইয়্যুন কদির, তিনি আগুনের মধ্যে ইব্রাহিমকে যদি বাঁচাতে চান, ওই আগুনের মধ্যে আল্লাহ বাঁচাতে পারে। আর আল্লাহ যদি ইব্রাহিমের ঈমানের পরীক্ষা না, ইব্রাহিম কতটা ভালোবাসে, এ জিবরাইল শুনে রেখে
দাও, আমি একবার নয় হাজার বার যদি আল্লাহ জান ফিরিয়ে দেয়, আমি হাজার বার আগুনে পুড়িয়ে প্রমাণ করে দেবো আল্লাহ আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ জিন্দাবাদ।